আইজিহাদি দেখে যা সনাতনী ভাই বোনদের ক্ষমতা। হ্যাঁ রে টুম্পা, আমি দেখতে গিয়েছিলাম তোর প্রোফাইলে যে কোথাও হয়তো তুই বন্যার্তদের পাশে, আসাম বন্যার্ত মানুষদের পাশে তুই হয়তো দাঁড়িয়েছিস, কারণ তারাও তো ম্যাক্সিমাম সনাতনী, কিন্তু তোকে সেখানে কোথাও পেলাম না রে। সেখানে দেখতে গিয়ে পেলাম হুসেন মনসুরি নামে এক জিহাদিকে। এটা তোর জন্য লজ্জা। ছি। আয় জিহাদিরা দেখে যা সনাতনীদের ক্ষমতা। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। তোর প্রোফাইলে গিয়ে সবসময় এই জাতপাত দেখছি, এখন কোনো কিন্তু উন্নয়নের কোনো ভিডিও এখনো দেখিনি যে কোথাও রাস্তা তোর দ্বারায় কোনো জায়গায় কেউ ঘর পেয়েছে। তুই এখন ভালো পদে আছিস, গাড়ি করছিস, কদিন পর হয়তো বাড়ি করবি। তো দেখ, এই যে আমার স্ক্রিনে দেওয়া মানুষটা, এনাকে সবাই চেনে, সবাই দেখে। এই একটা মানুষ, এই যে জিহাদি মানুষটাই আজকে আসামের যে বন্যায় ভেসে গেছে, কত মানুষের প্রাণহানি হয়ে গেছে, মানুষ চলে গেছে, কত বৃদ্ধ মা, কত সনাতনী মানুষ চলে গেছে আসামে। সেসব মানুষদেরকে নিয়ে কিন্তু তোর কোনো ভিডিও নেই তোর প্রোফাইলে। এবং এই জিহাদি মানুষটাই কিন্তু আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে, খাবার দিয়ে, জল দিয়ে, বাসনপত্র দিয়ে, যাতে দুবেলা দুমুঠো ফুটিয়ে দেওয়া খেতে পারে, চাল ডাল সহিত। কই আজ পর্যন্ত আসামে আজকে কতদিন ধরে বন্যা হয়েছে, এখনো তোকে দেখলাম না যে আসামের কোনো একটা মানুষের পাশে গিয়ে তুই দাঁড়িয়েছিস। তুই সনাতনী সনাতনী করছিস, এই জিহাদি লোকটাই গিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে, গরিব মানুষের পাশে, কত মানুষের প্রাণহানি হয়ে গেছে সেই সব মানুষের পাশে। তুই সনাতনী হয়ে এখনো পারলি না আসামে কারোর পাশে গিয়ে দাঁড়াতে। তুই তো বিশাল বড় সনাতনী, নিজে তো গাড়িটা হাঁকিয়ে নিয়েছিস, কদিন পরে বাড়িও হাঁকিয়ে নিবি। নিজের উন্নয়নের জন্য তুই এখানে এই রাস্তাটা বেছে নিয়েছিস, আদার্স বাই আর কিছু নয়। শুধু নিজের উন্নয়ন করবি, নিজের ঘর বাড়ি করবি। পেটে তো খাওয়া জুটছিল না, বাবা তো দর্জির কাজ করে তোর পেট চালাচ্ছিল। যে একটা সঠিক রাস্তা এইভাবে ধরলে তোর জীবনের জন্য সঠিক এটা হবে, তুই গাড়ি বাড়ি সব করতে পারবি। আর এই পথে না গেলে তুই তো উন্নয়ন করতে পারবি না, কারণ তোর যা মুখের মুখ, তোকে কেউ দেখে চাকরিও দেবে না। তোর যা মুখ, আর তোর মধ্যে শিক্ষাগত কতটা জ্ঞান আছে তা আমি জানি না। তোর থেকে আগেকার দিনে যে মূর্খ লোকেরা আছে কিংবা এখনকার দিনে তারা অনেক ভালো। আবার নিজেকে সনাতনী প্রমাণ করতে চাস, ফালতু থার্ড ক্লাস মেয়ে একটা। কই হিন্দু সনাতনী ভাই বোনেরা, এই যে আসামে এত বন্যা মানে মোকাবিলায় মানুষগুলো যে মানে প্রচুর মানুষ মারা গেছে, কিছু মানুষ যে বেঁচে আছেন তাদের পাশে কই একটাও তো হিন্দু ভাই বোনেদের গিয়ে, সনাতনী ভাই বোনেদের গিয়ে আমি দাঁড়াতে দেখছি না। দিল্লি বোম্বে থেকে হুসেন মানসুরি যে চলে আসছে হেল্প করার জন্য, একটা নেতা মন্ত্রীকে এখন অব্দি যেতে দেখছি না। এ কি? এটাও তো বললে হবে না যে নেতা মন্ত্রীরা কি করবে সেটা কি দেখাবে? অবশ্যই একটা পায়খানার উদ্বোধন করতে গেলেও এখন নেতা মন্ত্রীরা ছবি দেয়। আরে আমরা কি সোশ্যাল মিডিয়া করবো? আমাদের থেকে তো তারা বেশি করে। তাহলে ওরকম আসামের মতো জায়গায় যাচ্ছে বা মানুষের হেল্প করছে, কই সেগুলো দেখাচ্ছে না? বা হচ্ছে আদৌ তারা যাচ্ছে কি? যাচ্ছে বলে তো আমার মনে হয় না। ওই হিন্দু সনাতনী ভাই বোনেরা আসো, এই জেহাদির বাচ্চাটা গিয়ে দেখলে তো কত হেল্প করে এলো লোকেদের। সত্যি যাই হোক বাবা, জেহাদি হোক আর যাই হোক, এই তোমাদের মতো কুচুটেপানা মন এদের নেই। ভালো ভালো মন্দ সবার মধ্যেই আছে, আমি বলবো না এই জেহাদি মোল্লাগুলোদের মধ্যে খারাপ নেই, 100 বার আছে। তাহলে ওদের মধ্যে আর এই আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেদের মধ্যে তফাৎটা কোথায় রয়ে গেল এখন? আর ছোটবেলায় শুনতাম মুসলমানরা খারাপ, ওরা এই ওরা সেই, কিন্তু এখন যে নিজেদের ধর্মেই দেখছি যা যা সব পিসগুলো রয়েছে, না 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 না, অন্য আমার মনে হয় যে যে কি বলবো, মানে অন্যর ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখে নিজের ঘরের মানুষের মানে চিন্তাধারাগুলো ঠিক করা প্রচন্ড দরকার, ভীষণভাবে দরকার বাবা। আমি যা দেখছি এই হিন্দু সনাতনী ভাই বোনেরা যদি থাকে তাহলে মনে হয় তার থেকে না থাকাই ভালো। তার থেকে এই জিহাদিগুলো, এই কিছু জিহাদি মানে যারা এরকম মানে এই পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আমি মানছি। আমি এতদিন জানতাম যে উনি যেটা করে ভিউ পাওয়ার জন্য করে বা লোকের কাছে যাওয়ার জন্য। আরে যাই করুক, উনি ভিউ কামাচ্ছে, ওখান থেকে ইনকাম করছে। উনি যদি 1 লাখ টাকা ইনকাম করে, উনি তো 80,000 টাকা খরচাও করছে, সেই বুকের পাটাটা তার রয়েছে। তাই জন্য হয়তো সে একটা মানুষ। আমরা এরকম একটা মানুষকে চাই যে আমাদের দেশে আসুক, বসুক, শাসন করুক। অ্যাটলিস্ট সে যদি কোনো বিনা পদেই মানুষের জন্য এত ভাবতে পারে, তাহলে সে যদি একটা মানে সিটে বসে, তার তো অনেক আরো দায়িত্ব বেড়ে যাবে। সে হয়তো আরো ভালো করে সেই কাজটা করবে বা সেই কাজটাকে আরো এক্সিকিউট করবে অনেক ভালো করে। তার আন্ডারে যারা থাকবে তাদেরকে অনেক ভালোভাবে চালাতে পারবে। তবে আমার মনে হয় এই মানুষটা, এই ভদ্রলোকটা হুসেন মনসুরি জি এইসব রাজনৈতিক দল থেকে একটু দূরেই থাকা পছন্দ করেন, কারণ রাজনীতিটা যে কতটা নোংরা, কতটা মানে নক্কারজনক একটা কি বলবো, মানে এখানে রাজনীতি করতে গেলে চোর ছ্যাচর চিটিংবাজ ডাকাত আর অশিক্ষিত এইটা আপনাকে হতেই হবে। আর যদি আপনি শিক্ষিত হয়ে গেলেন, আপনাকে বানিয়ে দেওয়া হবে আপনি পাপ্পু। বুঝতে পেরেছেন তো? বেশি শিক্ষিতরা এখানে হয়ে যায় পাপ্পু, আর যারা এইসব এই বিক্রি ওই বিক্রি চাইওয়ালা টাইওয়ালা তারা একদম যা দেশ চালায় না, যা বেচতে বেচতে দেশ বেঁচে দিয়েছে বন্ধুরা। গাইজ তাহলে আসি, আজকে আর বেশি বাড়াচ্ছি না কথাটা। তবে স্যালিউট জানাই এরকম হুসেন মনসুরির মতো মানুষকে। আমার চাই না সত্যি, আমার পাশে মনে হয় এরকম 100টা হিন্দু সনাতনী ভাই বোনদের থেকে আমার মনে হয় যদি একজন হুসেন মনসুরির মতো মানুষ থাকে, আমি নিজেকে খুব প্রাউড ফিল করাবো বা করবো।
যাই হোক, আশি বন্ধুরা, যে ভালো কাজ করছে তার জন্য মন থেকে অনেক ভালোবাসা। আর যারা এদেরকে নিয়ে নোংরামি করছে বা একটা কোনো ছুট না, মানে আমি দেখছি গুরু পূর্ণিমায় বিজেপি দলের একটা মানে সাংগঠনিক মিলন বা কিছু একটা মিটিং ওদের হয়েছিল, ওখানে গিয়ে দেখি কয়েকজন এই কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরই মতো, তাদের একটু নাম বেশি হয়েছে, কারণ যেহেতু তারা শাসকের হয়ে কথা বলে না, তাদের একটু জায়গাটা এখন, পদটা এখন বেশি, তো তারা দেখছি ওখানে গিয়ে বলছে আয় জেহাদি দেখে যা হিন্দু সনাতনীদের ভাই বোনেদের ক্ষমতা বাল ছেড়ে গেছে ক্ষমতা। আই জেহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা, আই জেহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা, আই জেহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা। বলি মিষ্টি সোনা টুম্পা প্রতিবাদী বোন আমার, তোমাকে বলছি টুম্পা প্রতিবাদী, তোমাকে বলছি বোন মিষ্টি সোনা আমার। তুমি প্রতিবাদ করছো করো, তোমার প্রতিবাদ আমার খুব ভালো লাগে। 1 বছর যাবত তোমার প্রতিবাদী দেখছি সোশ্যাল মিডিয়ায়, তুমি প্রতিবাদী ঝড় তুলো, ভালো লাগে। কিন্তু এখন ভালো লাগছে না, তোমাকে নিয়ে ভিডিও করার আমার সাহসও নাই, আমার ইচ্ছাও থাকে না, কিন্তু না বলে থাকতে লাগছি। কারণ তুমি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ, তুমি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। না, আমরা কোন রাজ্যে বাস করি? আমরা একই রাজ্যে সবাই তো মিলেমিশে বাস করি নাকি? কবি নজরুল ইসলামের কবিতাটি কি বলেছিল? যে একই বৃন্দের 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তুমি অত বড় একটা কবিকেও তো হার মানিয়ে দিচ্ছ, নিজের স্বার্থে প্রতিবাদ করছো। তুমি জানো এক এক জায়গায়, এক এক এলাকায় হিন্দু মুসলিম মিলে মিশে ভাই ভাই হিসাবে থাকে, বিপদে আপদে তারা সবাই সবার জন্য মানে পাশে দাঁড়ায়। তুমি তাদের মধ্যেও তো একটা হিংসা তো তৈরি করে দিচ্ছ, দূরত্ব তৈরি করে দিচ্ছ। তুমি তো যাতে যাতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। তুমি যদি মানে সনাতনী যে ধর্মে মানুষ জন্ম নেক, অন্য ধর্মটাকে নিন্দা করা, অন্য ধর্মের মানুষটাকে নিন্দা করা মানে তো আমার নিজের ধর্মটাকেও ছোট করা হচ্ছে নাকি? ভগবান যাকে যার ভালো লেগেছে মানে মানুষকে তাকে সেই ধর্মে পাঠিয়েছে। তুমি হিন্দু মুসলিম করে কি তুমি এগুলো শুরু করেছো? হ্যাঁ, তোমাকে নিয়ে বাপু ভিডিও বানানোর আমার ইচ্ছা থাকে নাই, কিন্তু সহ্য হয় নাই। তোমার ভিডিওগুলো দেখে খারাপ লাগছে যে না, হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিবে তো হ্যাঁ, কিছু বলি নাই এতদিন ওর ভিডিও দেখি, তারপরে কিছুদিন আগে ওই অন্নপূর্ণা ভান্ডালি কি প্রতিবাদ করাচ্ছিরি? হ্যাঁ, তুমি তো জোর করে তুমি যা খুশি বলছো, গায়ের জোরে নিজের স্বার্থে, ওগুলো প্রতিবাদ বলে? অন্নপূর্ণা ভান্ডারের জন্য মেয়েরা এত ছুটছে ভুগছে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এত কিছু মানুষ মানে বলছে বলে ভিডিওয়, তুমি তখন কি বললে? যেসব মেয়েদের অন্নপূর্ণা ভান্ডালি দেখলে এত সমস্যা, এত ফর্ম ফিল আপ করার সমস্যা, তাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার দরকার নাই, অন্নপূর্ণা ভান্ডারে টাকা লিয়ার দরকার নাই। আমি ফিল আপ করি নাই ফর্ম, আমার টাকা দরকার নাই। হ্যাঁ গো, তোমার টাকা না দরকার থাকতে পারে, তোমার টাকার অভাব নাই, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের, গরিব মানুষের টাকার প্রয়োজন। আগে সরকারও ভাতা যেমন যেমন হোক দিয়েছে, 1000 টাকা শুরু করে দিয়েছিল, তাহলে এই সরকারও দিবে বলেছিল, দিচ্ছেও, যে যাকে যেমন পাচ্ছে দিচ্ছে। যারা পায় নাই তারা প্রতিবাদ করবে নাই? যারা পায় না তারা প্রতিবাদ করলো বলে তুমি ওই কথাটা তুমি বললে, তো ওটা তোমার বলা একটা প্রতিবাদ হলো? ওটা তোমার প্রতিবাদ হলো? হ্যাঁ, তুমি যে প্রতিবাদী ঝড় দিলে, তুমি যে অগ্নিকোণ, একটা প্রতিবাদ হচ্ছে। তুমি তোমার স্বার্থে প্রতিবাদ করছো আর হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। তোমাকে ভিডিও করার আমার সাহস নাই, তবু আমার সহ্য হয় নাই। তো বন্ধুরা, যদি কোনো ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করো। এক এক এলাকায় আমার কুটুম এমন আছে, এলাকায় হিন্দু মুসলিম মেলে মুসে থাকে, পাড়ায় প্রতিবেশী হিসাবে। আমরা তো চিরকাল দেখে এসছি নাকি? এটা প্রতিবাদী বলে?